কল্পনা করুন এই মুহূর্তটি, আপনি দাঁড়িয়ে আছেন অনন্তকালের কিনারায়। হিসাব শেষ, মিজান সম্পন্ন, আমলনামা আপনার ডান হাতে তুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি সফল। এখন সামনে পুলসিরাত, জাহান্নামের উপর স্থাপিত সেতু। নিচে জাহান্নামের অতল গহ্বর গর্জন করছে হাজার আগ্নেয়গিরির মতো। কিন্তু আপনি এগিয়ে যান। কেউ অতিক্রম করে বিদ্যুতের ঝলকের মতো, কেউ বাতাসের গতিতে, কেউ হামাগুড়ি দিয়ে ভয়ে কম্পমান, আর কেউ কেউ পড়ে যায়। তাদের আমল অতি ভারী, অন্তর শূন্য। আল্লাহ আমাদের সেই পরিণতি থেকে রক্ষা করুন। কিন্তু তার রহমতে আপনি পার হয়ে যান। হঠাৎ পুলসিরাত পেছনে, জাহান্নাম আর ভীতি নয়। উপরে তাকান, যা দেখবেন তাতে হৃদয় থমকে দাঁড়াবে বিস্ময়। বিশাল মহিমান্বিত জ্যোতির্ময়, কল্পনার অতীত। লোহা বা পাথরের নয়, এগুলো খোদ নূর দিয়ে খোদাই করা। প্রতিটি প্রস্থ 40 বছরের পথ। এটা কল্পনা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। 8টি দরজা, প্রতিটি আল্লাহর নাম দেওয়া, প্রতিটি এক জীবনের ইবাদতের প্রতিনিধি। প্রথম, বাবুস সালাহ, যাদের হৃদয় ছিল নামাজে নিবদ্ধ। দ্বিতীয়, বাবুর রায়হান, যারা রোজা রেখেছে ভক্তি ও আশায়। তৃতীয়, বাবুস সাদকা, যারা দিয়েছে আর দিয়েছে, এমনকি যখন নিজেদের ছিল অল্প। চতুর্থ, বাবুল জিহাদ, যারা সংগ্রাম করেছে আল্লাহর পথে একনিষ্ঠভাবে। পঞ্চম, বাবুল হজ, যারা করেছে মক্কার পবিত্র সফর। ষষ্ঠ, বাবুল কিজিমিল গাইজ, যারা সংবরণ করেছে ক্রোধ যখন তা ছিল কঠিনতম। সপ্তম, বাবুল লাইমান, যারা প্রবেশ করবে বিনা হিসাবে। অষ্টম, বাবু জিকির, যাদের জিহ্বা ছিল সর্বদা জিকিরে সিক্ত। আর আছে এক বিশেষ সম্মান, এক বিশেষ রুহের জন্য, যাকে ডাকা হবে প্রতিটি দরজা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি ডাক পাবে সব 8টি থেকে। ভাবুন, জান্নাতের প্রতিটি দরজা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। আপনি হাঁটেন আপনার নির্ধারিত দরজার দিকে। যখন দেখেন তাকে, রিদওয়ান, জান্নাতের রক্ষক, মহান ফেরেশতা, উজ্জ্বল সুউচ্চ হাসিমুখ, এমন শান্ত শান্তি যা নীরব করে দেয় সকল ভয়। নিচে তাকান, সন্দেহ বা প্রশ্ন নিয়ে নয়, ভালোবাসা নিয়ে। বলেন, আসসালামু আলাইকুম, তুমি সফলকাম হয়েছ, প্রবেশ করো চিরদিনের জন্য। কে নাড়বেন প্রথম কড়া? যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের জন্য, কেঁদেছেন আমাদের জন্য, দোয়া করেছেন আমাদের জন্য, ভালোবেসেছেন আমাদের অস্তিত্বের আগেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পেছনে তার উম্মত, আপনি। মুখমণ্ডল উজ্জ্বল পূর্ণিমার মতো, হাত পা ঝলমল করছে অজুর নূরে। দরজা খুলতে শুরু করে, এক বাতাস বয়ে যায় মুখের পাশ দিয়ে। পৃথিবীর কোনো বাতাসের মতো নয়, সুগন্ধ আত্মা ভেদ করে যায়। পৃথিবীর যে কোনো সুগন্ধির চেয়ে মিষ্টি, যে কোনো উষ্ণতা চেয়ে প্রশান্তিদায়ক। বুক থেকে উঠে যায় ব্যথা, অনুশোচনা, দুঃখ, সন্দেহ, সব শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন আহ্বানকারী ডেকে বলবেন, তোমাদের জন্য জীবন, আর কখনো মৃত্যু নেই। তোমাদের জন্য সুস্থতা, আর কখনো অসুস্থতা নেই। তোমাদের জন্য যৌবন, আর কখনো বার্ধক্য নেই। তোমাদের জন্য আনন্দ, আর কখনো দুঃখ নেই। আপনি প্রবেশ করেন আপনার নবীর পেছনে। যা দেখেন কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মন কল্পনা করেনি। এক নতুন জগৎ, মাটি, পাথর বা মধ্যাকর্ষণ দিয়ে নয়, নূর, পবিত্রতা আর অন্তহীন আনন্দ দিয়ে তৈরি। জান্নাতের মাটি জাফরান ও কস্তুরীর, কঙ্কর, মুক্তা ও পদ্মরাগ মণির, বাতাস ভরা মৃদু নদীর
কলতান আর পাখির সুরে যে সুর সৃষ্টি করা হয়েছে শুধু এই জগতের জন্য। গাছগুলো প্রাসাদের চেয়ে উঁচু, ছায়া এত বিস্তৃত যে একটি ঘোড়া 100 বছর ছুটতে পারে তার নিচে। তবুও ফলগুলো ঝুলে থাকে নিচে, সর্বদা নাগালের মধ্যে। একজন ফেরেশতা আসেন একটি পুঁথি নিয়ে, তাতে জান্নাতে আপনার নির্ধারিত স্থান। বলেন, আসুন দেখাই আপনার রব কি প্রস্তুত করেছেন। আপনি হাঁটেন আপনার চিরন্তন ঘরের দিকে। পাশে এক ফেরেশতা উজ্জ্বল ও উষ্ণ। বলেন, এটি আপনার সাধনার পুরস্কার, এটি আপনার রবের প্রতিশ্রুতি। প্রতিটি অশ্রুর জন্য যা ঝরিয়েছেন, প্রতিটি কষ্টের জন্য যা সহ্য করেছেন, প্রতিটি মুহূর্তের জন্য যখন বেছে নিয়েছেন ঈমানকে গুনাহের উপরে তাকান। যা দেখেন তাতে পা থমকে যায়। একটি প্রাসাদ ফেরেশতাদের হাতে নির্মিত। এটা ভাড়া নয়, এটা আপনার চিরকালের জন্য। সামনে রাখা হয় খাবারের থালা, ফল, গোশত, পানীয়, সব আপনার রবের নিখুঁত সৃষ্টি। একটি ফলের কামড়, প্রতিটি প্রিয় স্বাদ, অথচ সম্পূর্ণ নতুন। পান করেন, হৃদয় অনুভব করে এমন বিশুদ্ধ সুখ। ভাবেন, দুনিয়ায় কি আসলেই কখনো সুখী ছিলাম? হঠাৎ দরজা খুলে কেউ প্রবেশ করে। হাঁপ ছেড়ে দেন আপনার পরিবার, প্রিয়জন, যারা আপনার সাথে ঈমান এনেছিল, জান্নাতের পথে সঙ্গী ছিল। তারা প্রবেশ করে, নিখুঁত উজ্জ্বল হাসি মুখ। কোরআনের প্রতিশ্রুতি, চিরস্থায়ী জান্নাত। সেখানে প্রবেশ করবে তারা এবং তাদের পিতামাতা, স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছে। সূরা রদ আয়াত 23। অশ্রু ঝরে, দুঃখের নয়, আনন্দের। সেই মুহূর্তে উপলব্ধি করেন পরিবার যখন তাদের জন্য দোয়া করেছিলেন, প্রতিবার যখন আল্লাহর কাছে চেয়েছিলেন আখিরাতে একত্রিত হতে, তিনি শুনেছিলেন এখন আপনারা এখানে একসাথে। দুনিয়ায় বিবাহিত থাকলে এবং দুজনেই জান্নাতে প্রবেশ করলে আপনাদের বন্ধন পুনঃস্থাপিত হয়, কিন্তু এবার চিরকালের জন্য। কোনো তর্ক নেই, হৃদয় ভাঙা নেই, বিশ্বাসঘাতকতা নেই, শুধু বিশুদ্ধ বর্ধমান ভালোবাসা। আর যদি কখনো বিয়ে না করে থাকেন বা তাতে শান্তি না পেয়ে থাকেন, আল্লাহ দিবেন আরও উত্তম কাউকে, আপনার জন্যই সৃষ্ট, কল্পনার চেয়েও সুন্দর। তারা তাকাবে আপনার চোখে, মনে হবে আপনার হৃদয় তৈরি হয়েছিল শুধু এই মুহূর্তের জন্য। হাত ধরবেন, হাঁটবেন একসাথে স্বামী স্ত্রী হিসেবে আপনাদের চিরকালের দিকে। প্রতিটি শব্দ, প্রতিটি ফিস ফিস আনে শান্তি। কোনো বিশৃঙ্খলা নেই, সতর্কতা নেই, বিক্ষিপ্ততা নেই, শুধু প্রশান্তি। আপনি এক জায়গায় বসে থাকবেন না চিরকাল, অন্বেষণ করেন, উড়ে বেড়ান। হ্যাঁ, জান্নাতবাসীরা পাখির মতো উড়বে, পরিদর্শন করবে রাজ্য, বাগান, পাহাড়, প্রাসাদ, যা কোনো চোখ দেখেনি। বন্ধুদের সাথে সাক্ষাৎ, ভোজের আয়োজন, নবীদের সাথে বৈঠক, সাহাবীদের সাথে হাসি। জান্নাতের স্তরে স্তরে আরোহণ, প্রতিটি আগেরটি চেয়ে সুন্দর। জান্নাত এক স্তর নয়, অনেক স্তর, যেন আলোর অসীম মিনারের তলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100টি স্তর, প্রতিটি স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের মতো। বুখারী হাদিস। সর্বোচ্চে আল ফেরদৌস, জান্নাতের কেন্দ্রীয়, সর্বোচ্চ, সবচেয়ে সুন্দর স্তর। এর উপরে আল্লাহর আরশ। এখান থেকেই প্রবাহিত হয় জান্নাতের নদীসমূহ। সবচেয়ে কাছে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর মুমিনদের শিশুরা, যারা বালেগ হওয়ার আগে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের শিশুরা জান্নাতে থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে, যতক্ষণ না তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়। দেখবেন আপনার সন্তান হাসতে হাসতে দৌড়ে আসছে, জান্নাতের মুক্তার মতো নিখুঁত। হাত ধরে বলবে, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কাঁদবেন, ব্যথাই নয়, এমন আনন্দে যা মুছে দেয় সব দুঃখ। দুনিয়ায় যারা ছিল উপেক্ষিত, বিদ্রূপের পাত্র,
নিপীড়িত, কম খেয়েছে, কম মালিক হয়েছে, হাসির পাত্র হয়েছে। কিন্তু জান্নাতে তারা প্রবেশ করবে ধনীদের 500 বছর আগে। কারণ তাদের হিসাব কম, বিক্ষিপ্ততা কম, ধৈর্য বেশি, পবিত্রতা বেশি। এখন তারা সিংহাসনে। তাদের পুরস্কার স্বর্ণ নয়, তাদের পুরস্কার ন্যায্য বিচার। প্রশ্ন জাগে, বিভিন্ন স্তরের মানুষ কি পরস্পর সাক্ষাৎ করতে পারবে? হ্যাঁ, নিম্ন স্তরের বাসিন্দারা উপরে যেতে পারবে সম্মানিত অতিথি হিসেবে। উচ্চ স্তরের বাসিন্দারা পাবে বেশি, কিন্তু এমনভাবে নয় যা সৃষ্টি করে হিংসা। কারণ জান্নাতে নেই কোনো ঈর্ষা, আছে শুধু উদযাপন। সবাই পরিপূর্ণ সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছেন তাতে। কল্পনা করুন, জেগে উঠছেন রেশমের বিছানায়, প্রসারিত করছেন শরীর, কোনো ব্যথা নেই। বন্ধুরা আসে বিনা আমন্ত্রণে জান্নাতের বাতাসে ভেসে, আরোহণ করেন আলোর ডানাওয়ালা বাহনে। বাজার পরিদর্শন, কেনার জন্য নয়, মিলিত হতে, হাসতে, ফেরেশতাদের উপহার পেতে। কোনো ঘড়ি নেই, সময়সীমা নেই, শুধু স্বাধীনতা আর আনন্দ চিরকাল। জিকিরের মজলিসে বসেন, দুনিয়ার কথা বলেন, কত ছোট মনে হয় এখন। হাসেন কঠিন সময়গুলো নিয়ে, বলেন বিশ্বাস হয় আমরা কাঁদতাম এমন বিষয়ে যা এখন স্বপ্নের মতো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেন, ইউসুফ আলাইহিসসালামের জ্ঞান শোনেন। মারিয়াম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, তার নিজের মুখে তার কাহিনী শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটেন, তিনি জানেন আপনার নাম। এখন ভাববেন সব হয়ে গেছে। যখন হৃদয় আনন্দে উপচে পড়ছে, তখন জানানো হবে আছে এর চেয়েও মহান কিছু, এমন পবিত্র যে নবীগণ শুধু ফিস ফিস করে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশের পর একজন আহ্বানকারী ডাকবেন, তোমাদের সাথে আল্লাহর একটি ওয়াদা রয়েছে। তারা জিজ্ঞাসা করবে, কি সেটা? তিনি কি আমাদের পাল্লা ভারী করেননি? জান্নাতে প্রবেশ করাননি? জাহান্নাম থেকে রক্ষা করেননি? তখন পর্দা উঠে যাবে। আল্লাহর কসম, তাদের যা কিছু দেওয়া হয়েছে কিছুই তাদের রবের দিকে তাকানোর চেয়ে প্রিয় হবে না। আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করবেন, তার চেহারায় নূর প্রবাহিত হবে, কোটি কোটি সূর্যের চেয়েও সুন্দর, তবুও হৃদয়ের জন্য প্রশান্তিদায়ক। মুমিনগণ তাকাবেন তাদের স্রষ্টা, পালনকর্তা, মালিকের দিকে। সেই মুহূর্তে জান্নাতের সব পুরস্কার ম্লান হয়ে যাবে, কারণ এটাই প্রকৃত জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে দেখবে যেমন পরিষ্কার রাতে পূর্ণিমার চাঁদ দেখো। ভিড় করতে হবে না তাকে দেখতে, কোনো তুলনা নয়, আকার নয়, প্রতিকৃতি নয়, শুধু পূর্ণতার সান্নিধ্যে থাকার অনুভূতি। হৃদয় পূর্ণ হয়ে যায়, আত্মা গলে যায় শান্তিতে। চোখের পলক ফেলতে চান না, কথা বলতে চান না, শুধু তাকিয়ে থাকেন। আর সেই দৃষ্টিতে প্রতিটি আনন্দ ও সুখ হয়ে যায় আপনার চিরকালের জন্য। তারপর আল্লাহ আপনাকে নাম ধরে ডাকবেন, মনে করিয়ে দিবেন সেই মুহূর্তগুলো যা আপনি ভুলে গেছেন, যখন গোপনে একটি ছোট্ট মুদ্রা দান করেছিলেন, যখন ধৈর্য ধরে জবাব দেননি, যখন নাম গোপন রেখে কাউকে সাহায্য করেছিলেন। আমি দেখেছি, আমি লিখেছি, আমি প্রতিদান দিচ্ছি চিরকালের জন্য। অশ্রু প্রবাহিত হয়, দুঃখের নয়, অপ্রাপ্য আনন্দের। তারপর আল্লাহ বলবেন, আমি তোমার উপর সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না। এটাই শেষ, আর কখনো ভয় নেই, পাপ নেই, বিচ্ছেদ নেই, শোক নেই, মৃত্যু নেই। বাঁচবেন, মরবেন না, সুস্থ থাকবেন, অসুস্থ হবেন না, যুবক থাকবেন, বৃদ্ধ হবেন না, সুখী থাকবেন, দুঃখ পাবেন না। এটাই প্রকৃত সাফল্য। খ্যাতি নয়, অর্থ নয়, অনুমোদন নয়, বরং যিনি সৃষ্টি করেছেন, ক্ষমা করেছেন, ভালোবেসেছেন, কখনো ছেড়ে দেননি তার নৈকট্য। আর
এটা চিরকালের জন্য। হয়তো ভাবছেন সব কিছু পেয়ে গেলে কি একঘেয়ে লাগবে না? একঘেয়েমি তখনই আসে যখন কিছু সীমিত থাকে। জান্নাতের সব কিছু ক্রমাগত নতুন হয়, বিস্তৃত হয়, প্রকাশিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের দেয়া হবে যা চাই এবং আরও বেশি। প্রতিবার যখন কিছু খাবে বা উপভোগ করবে তা ফিরে আসবে আগের চেয়ে উত্তম। একটি ফল একবার নয়, বারবার খাবেন। প্রতিবার নতুন স্বাদ, অন্বেষণ, হাসি, শেখা, আতিথেয়তা করা ও পাওয়া। পৃথিবীতে না শোনা গল্প শোনা, মজলিসে বসা যেখানে ফেরেশতারা অবতরণ করে, জ্ঞান প্রবাহিত হয় পানির মতো। আরোহণ সোনালি আলোর আকাশে উড়ন্ত বাহনে, শিল্প সৃষ্টি, সুর রচনা, বাগান নির্মাণ, প্রাসাদ সম্প্রসারণ। হ্যাঁ, জান্নাতের নির্মাণ কখনো শেষ হয় না। জান্নাতে রাত নেই, কিন্তু ছন্দ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ঘুম নেই। ক্লান্ত হবেন না, বিশ্রাম নেবেন ঘুম ছাড়া। শক্তি কখনো ফুরাবে না, তবুও উপভোগ করবেন রেশমের বিছানায় হেলান দেওয়া, গাছের নিচে যার পাতা গান গায় বাতাসে। তাহলে ইবাদতের কি হবে? জান্নাতে কি নামাজ আছে? বাধ্যতামূলক নামাজ নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা এখনও উপচে পড়ে হৃদয় থেকে। কুরআন তেলাওয়াত করবেন, তার প্রশংসা করবেন, জিকিরের মজলিসে বসবেন যেখানে ফেরেশতারা আনে আপনার রবের উপহার। কিন্তু তা বোঝা থেকে নয়, আনন্দ থেকে, ভালোবাসা থেকে। জান্নাতে যা কল্পনা করবেন তা মঞ্জুর হয়। চকলেটের পাহাড়ের কথা ভাবলেন, হাজির। আসমানে ভাসমান শহর যেখানে ঝর্ণা প্রবাহিত এক বাগান থেকে অন্যটিতে বাস্তব হয়ে যায়। কোনো প্রকৌশলী নেই, পরিকল্পনা নেই, অপেক্ষা নেই, শুধু ইচ্ছা করুন। গল্পের শেষ নেই, শুধু অনন্তকাল। আল্লাহর ভালোবাসা যার কেন্দ্রে। কুরআন এই সুন্দর সমাপ্তি টানে। তাদের প্রতিদান তাদের রবের কাছে, চিরস্থায়ী জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানান। আমিন।